जोहार नमस्कार बंधुगण। और आजकेर भिडियोर आलोचनार मूल विषय होते चलेছে কুর্মীরা কি ক্ষত্রিয়। तो बंधुगण এই প্রসঙ্গটা ওঠার মূল কারণ কি, তার কারণ বন্ধুগণ আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাই যে কুর্মী জাতি তাদের যে দীর্ঘদিনের যে দাবি যে কুর্মীরাকে শিডিউল ট্রাইব বা এসটি লিস্টে আনতে হবে, এইটার জন্য কুর্মী সম্প্রদায়ের মানুষেরা কিন্তু আন্দোলন করছে। কিন্তু আমরা দেখি যে কুর্মীরা যেমন এসটি হওয়ার জন্য আন্দোলন করছে, ঠিক সেরকম বেশ কিছু সংগঠন যারা কুর্মী জাতির এই দাবির সরাসরি বিরোধিতা করছে। এবার প্রশ্ন হচ্ছে কেন বিরোধিতা করছে, বিরোধিতার পেছনে কি যুক্তি আছে। তো তাদের কাছে যে যুক্তিটা আছে যে কুর্মীরা নাকি ক্ষত্রিয়, কুর্মীরা অআদিবাসী, কুর্মীদের ভাষা ধর্ম সংস্কৃতির সাথে কিন্তু আদিবাসীদের কোনো মিল নেই, তাই এই কুর্মী জাতিকে শিডিউল ট্রাইব বা এসটি লিস্টে আনা যাবে নাই। এইটা কিন্তু মূলত যুক্তি আছে যারা এই কুর্মীদের দাবির সরাসরি বিরোধিতা করছে। তো এই কথাটার পেছনে কতটা যুক্তিকতা আছে, অর্থাৎ কুর্মীরা যে ক্ষত্রিয় তার পেছনে কতটা যুক্তিকতা আছে, তো সেটাই আজকের এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। তো অবশ্যই বন্ধুগণ তোমরা কিন্তু প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখতে থাকো। তো প্রথমেই একটা বিষয় আমাদেরকে জানতে হবে যে ঝাড়খণ্ড রাজ্য অর্থাৎ কুর্মীরা যে ক্ষত্রিয় লয়, কুর্মীরা ক্ষত্রিয় নহে, তার সবচেয়ে বড় প্রমাণ বন্ধুগণ আমরা যদি পাই তা হচ্ছে ঝাড়খণ্ড রাজ্য গঠনের ইতিহাসের দিকে তাকাই দেখলেই আমরা সবচেয়ে বড় প্রমাণটা খুঁজে পাই যে কুর্মীরা ক্ষত্রিয় লয়। তার কারণ কি বন্ধুগণ, এই ঝাড়খণ্ড রাজ্য গঠনের যখন প্রস্তাবটা রাখা হয় তখন এই ঝাড়খণ্ড রাজ্য গঠনের প্রস্তাবের কিন্তু মূল যে ভিত্তি, সেই ভিত্তিটি কি ছিল না, ছোটনাগপুরে বসবাসকারী অর্থাৎ বর্তমান যে ঝাড়খণ্ড এই অঞ্চলে বসবাসকারী এখানকার মানুষদের জীবনযাত্রা, এখানকার মানুষদের ভাষা সংস্কৃতি কালচার তা বিহারের উত্তর অংশের মানুষদের থেকে কিন্তু পুরোপুরি আলাদা। অর্থাৎ তাদের যে ভাষা ধর্ম সংস্কৃতি যেহেতু পুরোপুরি আলাদা, তাই এদের জন্য একটা পৃথক রাজ্য মানে যেটা আদিবাসীদের রাজ্য, অর্থাৎ বলাই যেতে পারে যে প্রায় এখানে বলা হয় যে 50%-এরও বেশি অর্থাৎ এখানে 50%-এরও বেশি আদিবাসী সম্প্রদায়ের মানুষের বসবাস। এখানকার ভাষা সংস্কৃতি রীতিনীতি কিন্তু পুরোপুরিভাবে উত্তর বিহার থেকে আলাদা, তাই কিন্তু একটা যে পৃথক রাজ্য সেই পৃথক রাজ্য দেওয়া হোক, অর্থাৎ যে ঝাড়খণ্ড রাজ্য সেই ঝাড়খণ্ড রাজ্য কিন্তু গঠন করা হোক, এটি কিন্তু মূলত দাবি ছিল। এবং আমরা দেখি একটা যে সুদীর্ঘ আন্দোলন, সেই আন্দোলনের পর কিন্তু আমরা দেখি 2000 সালের 15 নভেম্বর কিন্তু এই ঝাড়খণ্ড রাজ্য গঠন হয়। তাহলে মূল একটা ভিত্তি কি ছিল না, এখানকার যে 50%-এর বেশি পপুলেশন কি না আদিবাসী। তো বন্ধুগণ আমরা যদি বর্তমানের দিকে তাকাই দেখি তাহলে আমরা দেখি যে এই কুর্মী জাতির যে সংখ্যা সেই সংখ্যাটা কিন্তু বর্তমানে 20 থেকে 22%। অর্থাৎ সেই সময় যখন ঝাড়খণ্ড রাজ্য গঠন হয় সেই সময়ও কিন্তু এই কুর্মী জাতিকে আদিবাসী বা আদিবাসীদের তালিকায় রাখার পরেই কিন্তু এই ঝাড়খণ্ড রাজ্যের প্রস্তাবটা দেওয়া হয়েছিল। কারণ কি কুর্মী জাতিকে যদি বাদ দেওয়া হয়, অর্থাৎ এই ছোটনাগপুরের এত বড় জনগোষ্ঠীটাকে যদি বাদ দিয়ে দেওয়া হয় যাদের সংখ্যা ঝাড়খণ্ড রাজ্যে বর্তমানে 20 থেকে 22%, তাহলে কিন্তু আমরা দেখতে পাই যে কোনোভাবেই 50% কিন্তু অতিক্রম করতে পারবে না। অর্থাৎ কুর্মীরাকে যদি আদিবাসী হিসাবে বাদ দেওয়া হয় তাহলে যে ঝাড়খণ্ড রাজ্যের যে প্রস্তাব সেই প্রস্তাবটা কিন্তু পুরোপুরিভাবে খারিজ হয়ে যেত। ঝাড়খণ্ড রাজ্যের প্রস্তাবটা কি পুরোপুরিভাবে খারিজ হয়ে যেত, কারণ তখন হয়তো 50%-এর উপরে কিন্তু এখানকার যে আদিবাসী সেই আদিবাসীদের সংখ্যাটা কিন্তু দেখাতে পারত নাই। তাইলে অতএব নিশ্চয়ই এখানে সেই সংখ্যাটা দেখানো হয়েছিল যে কুর্মীরা আদিবাসী বলে এই প্রস্তাবটা কিন্তু স্বীকার করা হয়েছিল। এমনকি বন্ধুগণ এই ঝাড়খণ্ড রাজ্য যে আদিবাসীদের জন্য একটা পৃথক রাজ্য গঠনের যে আন্দোলন, সেই আন্দোলনের সবচেয়ে বড় ভূমিকা বা সক্রিয় ভূমিকা নিয়েছিল কিন্তু কুর্মী জাতিরা। বিনোদ বিহারী মাহাতো, নির্মল মাহাতো, সুনীল মাহাতো, শৈলেন্দ্র মাহাতো, শক্তিপদ মাহাতো, জগন্নাথ মাহাতো, এমন প্রচুর কুর্মী লিডাররা ছিল যারা এই ঝাড়খণ্ড আন্দোলনে কিন্তু সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন। তাহলে কোথাও না কোথাও যদি এই ঝাড়খণ্ড রাজ্যটা আদিবাসীদের জন্যে যদি আদিবাসীদের জন্য যেহেতু গঠন করা হয়েছে, যদি কুর্মীরা আদিবাসী না হইতো তাহলে এই ঝাড়খণ্ড আন্দোলনে কিন্তু তাদের সক্রিয় ভূমিকা থাকতো নাই। কিন্তু যেহেতু কুর্মীরা বাস্তবে আদিবাসী, তাই তারা কিন্তু সক্রিয়ভাবে এই ঝাড়খণ্ড রাজ্য গঠনের
যে আন্দোলন, সেই আন্দোলনে তারা সক্রিয় ভূমিকা গ্রহণ করেছিল বলেই আজ 2000 সালের 15ই নভেম্বর আমরা ভারতবর্ষের মানচিত্রে কিন্তু এই যে ঝাড়খণ্ড রাজ্য, সেই ঝাড়খণ্ড রাজ্যটা দেখতে পাচ্ছি। দ্বিতীয় নম্বরে বন্ধুগণ, অনেকে এবার একটা বিষয় নিয়ে যুক্তি দেখায় যে বেশ কিছু কুর্মীরা ক্ষত্রিয় ধর্ম গ্রহণ করেছিল এবং তারা একটা স্লোগান তুলেছিল যেটা মানভূমের বুকে, যে মদ মুরগি মাংস ছাড়ো, বাহন দিয়ে বিয়া করো। এই যুক্তির কিন্তু একটা যে বিরাট বড় আকার, সেই বিরাট বড় আকারে কিন্তু তুলে ধরা হয়। তো বন্ধুগণ, এটি একটা এই বিষয়টা সত্য যে কুর্মী জাতির বেশ কয়েকজন যারা কিছু মানুষের প্রলোভনে পা দিয়ে, কিছু লোকের ফাঁদে পা দিয়ে তারা কি নিজেদেরকে যে ক্ষত্রিয়, সেই ক্ষত্রিয় করণের চেষ্টা করেছিল। কিছু মানুষ করেছিল, কিন্তু মনে রাখবে পুরো সমাজের মানুষ কিন্তু করে নাই। মাত্র গুটি কয়েক মানুষ নিজেদের ধর্ম ত্যাগ করে পরধর্ম গ্রহণ করেছিল। তো বন্ধুগণ, যেহেতু সমাজের গুটি কয়েক মানুষ যেহেতু পরধর্ম গ্রহণ করেছে, নিজেদেরকে ক্ষত্রিয় বলে দাবি করেছে, তার জন্য কিন্তু আমরা পুরা কুর্মী জাতিটাকে কিন্তু আমরা কোনোদিনই ক্ষত্রিয় বলতে পারি নাই। আর যদি এই ব্যাপারটা যে যদি আমরা বলি যে না, যেহেতু কিছুজন ক্ষত্রিয় ধর্ম গ্রহণ করেছে তাই আমরা পুরা জাতিটাকে ক্ষত্রিয় বলে দাবি করব, তো তাদেরকে বলে রাখি যে আমরা দৈনন্দিন যদি দেখি বিভিন্ন খবরের কাগজ বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে, তাহলে আমরা দেখি যে বহু এমন যারা হিন্দু ধর্মাবলম্বী মানুষ রয়েছে তারা খ্রিস্টান ধর্ম গ্রহণ করছে। সবারই নজরে এসেছে কম বেশি। বহু এমন আদিবাসীরা রয়েছেন যারা খ্রিস্টান ধর্ম গ্রহণ করছে, বা বহু এমন হিন্দু রয়েছেন যারা বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছেন, আবার অনেকে হিন্দু ধর্ম গ্রহণ করেছে। তাইলে হিন্দু ধর্মাবলম্বীর গুটি কয়েক মানুষ খ্রিস্টান ধর্ম গ্রহণ করলে আমরা কি পুরা হিন্দু জাতিটাকে, আমরা পুরা হিন্দু ধর্মাবলম্বী মানুষদেরকে আমরা খ্রিস্টান বলবো? সবচেয়ে বড় প্রশ্ন, বলব কি? নিশ্চয়ই বলবো নাই। বা খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষদের গুটি কয়েকজন হিন্দু ধর্ম গ্রহণ করলে আমরা পুরা খ্রিস্টান ধর্মটাকে হিন্দু ধর্ম বলবো? নিশ্চয়ই বলবো নাই। বা কেউ মুসলিম ধর্ম গ্রহণ করলে সেই ধর্মটাকে আমরা পুরাপুরিভাবে কিন্তু মুসলিম ধর্ম বলবো নাই, বলবো কি? নিশ্চয়ই বলবো নাই। বা কয়েকজন আদিবাসী ধর্ম ত্যাগ করে, সারনা ধর্ম ত্যাগ করে যদি খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছে, তাহলে নিশ্চয়ই তাদেরকেও কিন্তু পুরো আদিবাসীদের যে সারনা সারি ধর্মটাকে কিন্তু আমরা কোনোদিনই যে খ্রিস্টান ধর্ম বলবো না। তো ঠিক সেই রকম বন্ধুগণ, হাতে গোনা গুটি কয়েক ক্ষত্রিয় ধর্ম গ্রহণ করলে কিন্তু পুরা কুর্মী জাতিটাকে এটা ক্ষত্রিয় বলা, এটা কিন্তু সবচেয়ে বড় ভুল। এই কথাটা বলা কিন্তু সবচেয়ে বড় ভুল। একটা বিদ্যালয়ে 100টা ছাত্রের মধ্যে যদি একজন চুরি করে, তাহলে কিন্তু আমরা 99 জনকে দায়ী করতে পারি নাই। আমরা কিন্তু 99 জনকে কোনোদিনই দায়ী করতে পারি নাই। যে চোর সেই চোর। ঠিক সেই রকম বন্ধুগণ, একটা জাতির গুটি কয়েকজন ক্ষত্রিয় ধর্ম গ্রহণ করলে আমরা কিন্তু পুরা জাতিটাকে কিন্তু ক্ষত্রিয় বলতে পারিনি। অতএব তাই বন্ধুগণ, এই যে কুর্মীদেরকে ক্ষত্রিয় বলে অযথা কিন্তু মানুষকে যে বিভ্রান্ত, সেই বিভ্রান্ত করা হয়েছে। অতএব এই বিষয়টা কিন্তু পুরোপুরিভাবে ভুল। অর্থাৎ কুর্মীরা কোনোদিনও ক্ষত্রিয় ছিল না। এবার বন্ধুগণ চলে আসে যে কুর্মীরা ক্ষত্রিয় হলে তার আরও যদি আমরা একটা প্রমাণ দেখি, সেই প্রমাণ হচ্ছে কুর্মীদের যে ভাষা, ধর্ম, সংস্কৃতি, রীতিনীতি আমরা যদি দেখি, তাইলে দেখতে পাওয়া যায় বন্ধুগণ, বিশেষ করে যেমন উত্তর ভারত এবং পশ্চিম ভারতে যেখানে ক্ষত্রিয়দের বাসস্থান রয়েছে, ক্ষত্রিয়দের বাসভূমি, সেইখানের মানুষদের সাথে যে ভাষা, ধর্ম, সংস্কৃতি, কালচারের কিন্তু কোনো মিল নাই। ছোটনাগপুরের যারা কুর্মী আছে তাদের সাথে তাদের ভাষা, ধর্ম, সংস্কৃতির কোনো প্রকারেই মিল নাই। অর্থাৎ যেহেতু কোনো প্রকার মিল নাই, তাহলে আমরা কিভাবে কুর্মীদেরকে ক্ষত্রিয়র সাথে তুলনা করতে পারি? কুর্মীদের নিজস্ব ভাষা আছে কুড়মালি, কুর্মীদের নিজস্ব সংস্কৃতি, নিজস্ব পরব পালি আছে, করম পরব, টুসু পরব, ভাদু পরব, যাওয়া নাচ। এলিয়া কোন ক্ষত্রিয় বা কথাকার ক্ষত্রিয় এই ধরনের ধর্মলা পালন করে থাকে? উত্তর ভারতে কি করে? করম পরব কতজনে করে? ক্ষত্রিয়রা করে না? টুসু পরব করে না? যাওয়া নাচ করে নাই। তাহলে ছোটনাগপুরের যে কুর্মীরা, সে কুর্মীদের থেকে কিন্তু পুরাপুরিভাবে উত্তর এবং পশ্চিম ভারতের যে সমস্ত কুর্মীদের সাথে আমরা যারা তুলনা করি, ক্ষত্রিয় কুর্মী যারা নিজেদেরকে দাবি করে, অখিল ভারতীয় কুর্মী মহাসভা গঠন করা হয়েছিল যাদের, তাদের থেকে কিন্তু পুরোপুরিভাবে কিন্তু ছোটনাগপুরের কুর্মী জাতিরা কিন্তু পুরোপুরিভাবে আলাদা।
অতএব বন্ধুগণ এই কুর্মী জাতিটাকে কিন্তু আমরা কোনোদিনই কিন্তু যে ক্ষত্রিয় সেই ক্ষত্রিয় কিন্তু বলতে পারি না। আবার অনেকে বলে থাকে যে কুর্মী জাতিকে নাকি পশ্চিম ভারত থেকে নিয়ে আসা হয়েছিল কিনা আফিম চাষের জন্য। তো বন্ধুগণ এটা কিন্তু মানে হাস্যকর ব্যাপার যে কুর্মী জাতি যাদের সংখ্যায় ছোটনাগপুরের বুকে 1.5 থেকে 2 কোটি, প্রায় 40 থেকে 50 হাজার কুর্মী গাঁ আছে এই ছোটনাগপুরের বুকে, এত বড় সম্প্রদায়টাকে কিভাবে উঠায় নিয়ে আসা যায়, কিভাবে উঠায় নিয়ে আসা যায়? এবং মাত্র 100-200 বছরের মধ্যেই তাদের যে ভাষা সংস্কৃতি কালচার পুরোপুরিভাবে চেঞ্জ হয়ে গেল। উত্তর এবং পশ্চিম ভারতে যে ক্ষত্রিয়রা আছে তাদের যে ভাষা সংস্কৃতির সাথে এই ছোটনাগপুরের কুর্মীদের কিছু তো মিল থাকা দরকার না? 100 বছরে সব পুরোপুরিভাবে বিলুপ্ত হয়ে গেল 100-200 বছরের মধ্যে। তো বন্ধুগণ এই যে এত বড় একটা জনগোষ্ঠী, সেই জনগোষ্ঠীটাকে ইংরেজদেরকে আর খাই দেয় কাজ নাই যে তারা এত বড় একটা জনগোষ্ঠীটাকে উঠাই এনে ছোটনাগপুরের বুকে বসাই দিবে। হ্যাঁ, কিছু সংখ্যক মানুষকে ইধার উধার করা হয়েছিল, সেটা আবার খুবই কম সংখ্যক। যেমন ছোটনাগপুর থেকে বহু কুর্মী জাতির মানুষের আমরা দেখি যে তারা চা চাষের জন্য আসাম এবং দার্জিলিং আলিপুরদুয়ারে গেছে, বা কিছুজন মাইগ্রেশন হয়ে আমরা উত্তরবঙ্গের মালদা, উত্তর দিনাজপুর এই সমস্ত জায়গায় দেখি। তো বন্ধুগণ এই বিষয়টা কিন্তু পুরোপুরিভাবে ভুল। অতএব ছোটনাগপুরের কুর্মীরা ছোটনাগপুরের এই আদি বাসিন্দা, আর এই কুর্মী জাতি কিন্তু এই যুগ যুগ ধরে কিন্তু এই ছোটনাগপুরের বুকেই বসবাস করছে, আর কুর্মীরা কিন্তু কোনোভাবেই ক্ষত্রিয় লয়। তো এই ছিল বন্ধুগণ আজকের ভিডিওর আলোচনার মূল বিষয়। তো যদি আজকের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু বন্ধুদের মধ্যে শেয়ার করুন, লাইক করুন। তো চলো সকলকে জোহার নমস্কার জানিয়ে আজকের মতো ভিডিওটা এখানেই সমাপ্ত করছি।